বৈকুণ্ঠ লোকে শ্রীহরি সর্বদা মাতা শ্রী লক্ষ্মীর সাথে বিরাজ করেন। বৈকুণ্ঠ লোকের দুজন দ্বারপাল আছেন, যাদের নাম জয় এবং বিজয়। একদা চারজন ব্রহ্ম ঋষি নারায়ণের সাথে দেখা করতে আসেন বালক রূপে। জয় এবং বিজয় চারজনকে সামান্য বালক হিসেবে গণ্য করে তাদের প্রবেশে বাধা দেয়। চারজন ব্রহ্ম ঋষি ক্রোধিত হন এবং জয় এবং বিজয়কে অভিশাপ দেন যে তাদের দুজনকে বৈকুণ্ঠ লোক ছেড়ে চলে যেতে হবে। জয় এবং বিজয় জানতো না যে চারজন ব্রহ্ম ঋষি তাদের তপবল দ্বারা নিজেদের বয়সকে আটকে রাখতে সক্ষম। শাপিত জয় এবং বিজয় শ্রীহরির চরণে গিয়ে পড়ল। শ্রীহরি জানালো ব্রহ্ম ঋষিদের অভিশাপ বিফলে যাবার নয়, সুতরাং তাদের বৈকুণ্ঠ লোক ছেড়ে যেতেই হবে। কিন্তু ভক্ত জয় এবং বিজয়কে শ্রীহরি দুটি উপায় বললেন। 1, 7 জন্ম অবধি তাদের পৃথিবীতে কাটাতে হবে শ্রীহরির উপাসক হিসেবে, এবং 2, 3টি জন্ম তাদের পৃথিবীতে কাটাতে হবে শ্রীহরির শত্রু হিসেবে। জয় এবং বিজয় বৈকুণ্ঠ লোকের দ্বারপাল হওয়ার পাশাপাশি শ্রীহরির পরম ভক্ত। তারা কিছুতেই সহ্য করতে পারলেন না যে 7টি জন্ম অবধি শ্রীহরিকে ছেড়ে থাকতে হবে। তাই তারা বেছে নিলেন 3টি জন্ম শ্রীহরির সাথে শত্রুতা করার। তারা শ্রীহরিকে জানালো তারা 3টি জন্ম শ্রীহরির সাথে শত্রুতা করে কাটাবে, কিন্তু একটি বর তারা শ্রীহরির থেকে চাইল যে তাদের বিনাশ যেন শ্রীহরির হাতেই হয়। শ্রীহরি তাদের এই বাক্যে সন্তুষ্ট হলেন। জয় এবং বিজয় তাদের প্রথম জন্ম নিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকাশ্যপ নামে দুটি অসুর দানব হিসেবে। হিরণ্যাক্ষ ছিলেন বয়সে বড় হিরণ্যকাশ্যপের দাদা। তিনি দীর্ঘদিন পিতামহ ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মদেবের থেকে বর লাভ করলেন এবং মহাপরাক্রমশালী অপরাজেয় হয়ে উঠলেন। হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিলোক ওষ্ঠাগত হয়ে উঠতে লাগলো। তিনি যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে হারিয়ে স্বর্গের আসন অধিকার করলেন। একসময় হিরণ্যাক্ষ যুদ্ধ করতে করতে পৌঁছলেন পাতালে। সেখানে বরুণদেবকে দেখে তিনি বরুণদেবকে যুদ্ধে আহ্বান করলেন। বরুণদেব কোনো উপায় না পেয়ে শেষমেশ একটি বুদ্ধি পার করলেন। তিনি হিরণ্যাক্ষকে প্রশংসাবাচক সুরে বললেন, হে হিরণ্যাক্ষ, তুমি মহাপরাক্রমশালী। এই জগতে কেউ নেই যে তোমাকে হারাতে পারবে। তুমি অপরাজেয়। তুমি দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করেছ। আমি তো সামান্য পাতালে অধিবাসী একজন দেব। তবে শুনেছি এ জগতের পালক শ্রীহরিই নাকি পরম শক্তিশালী, সর্বশক্তিমান। তুমি যদি তাকে হারাতে পারো তবে তুমি সর্বশক্তিমান হিসেবে বিবেচিত হবে। এ কথা শুনে হিরণ্যাক্ষ সেখান থেকে চলে এলেন এবং মনে মনে ভাবতে লাগলেন শ্রীহরিকে কিভাবে যুদ্ধে আহ্বান করা যায়। এবং ভেবে তিনি একটি উপায় পেলেন যে তিনি যেহেতু জগতের পালক, তাই এ জগতের কোনো অনিষ্ট করলে তিনি নিশ্চয়ই যুদ্ধ করতে আসবেন। তাই পৃথিবীকে তুলে তিনি একটি বিরাট সমুদ্রের মধ্যে নিমজ্জিত করলেন। অনেক জায়গায় এই সমুদ্রটিকে রসাতল নামেও ব্যাখ্যা করা হয়েছে। জগতের এই অবস্থা দেখে জগতের পালক শ্রীহরি কি চুপ থাকতে পারেন? পারলেন না। তিনি একটি বিশাল বরাহের রূপ ধরে চললেন পৃথিবীকে উদ্ধার করতে। হিরণ্যাক্ষ পৃথিবীকে রসাতলের অতি গভীর পাঁকে নিমজ্জিত করে রেখেছিল। সেখান থেকে শ্রীহরি সদন্তে পৃথিবীকে স্থাপন করে ফিরিয়ে নিয়ে আসতে লাগলেন। এ দৃশ্য দেখে হিরণ্যাক্ষ শ্রীহরিকে বহুবার যুদ্ধে আহ্বান জানালো, কিন্তু শ্রীহরি তাতে সাড়া দিলেন না। শ্রীহরির প্রধান লক্ষ্য ছিল পৃথিবীকে যে কোনো মূল্যে রসাতল থেকে উদ্ধার করে আনা। বহুবার যুদ্ধ আহ্বানে সাড়া না দেওয়ায় হিরণ্যাক্ষ এবার শ্রীহরিকে কটু কথা বলতে লাগল। এতে শ্রীহরির ক্রোধ চরম পর্যায়ে পৌঁছল এবং রসাতল থেকে বেরিয়ে শ্রীহরি হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করতে লাগলেন। হিরণ্যাক্ষ বহু দৈবাস্ত্র প্রয়োগ করলেন শ্রীহরির ওপর, কিন্তু প্রত্যেকটি নষ্ট হয়ে গেল। এরপর হিরণ্যাক্ষ একটি অতি শক্তিশালী ত্রিশূল চালালো শ্রীহরিকে লক্ষ্য করে, এবং শ্রীহরি তার সুদর্শন চক্র দ্বারা সেটি ব্যর্থ করে দিলেন। তারপর সেই সুদর্শন চক্রের আঘাতেই
হিরণ্যাক্ষের মস্তক তার ধর থেকে আলাদা হয়ে গেল। অনেক জায়গায় বলা হয় সুদর্শন চক্র নয়, শ্রীহরি তার সদন্ত দ্বারাই হিরণ্যাক্ষের বধ করেছিলেন। এভাবে রসাতল থেকে পৃথিবীকে ফিরিয়ে আনা এবং পুনরায় সৌরজগতে স্থাপন করাই ছিল শ্রীহরির বরাহ অবতারের মূল উদ্দেশ্য। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখে যান আপনি শ্রীহরির এই অবতার সম্পর্কে আর কোন তথ্য জানেন এবং আমাদের থেকে আর কোন বিষয়ের তথ্য জানতে চান। ধন্যবাদ।